কিরে বাবু, মাখন নিসনি আজকে? বাবা কি আশ্চর্য, মাখনটা নিসনি তুই? গোটা মাখন রয়ে গেছে। নে 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 মাখন নে। আমি তো চামচ টামচ সব, হ্যাঁ যাওয়ার সময় তাড়াহুড়ো লাগে তো, এই সময় খুব বুঝে নে। এই সময় খুব তাড়াহুড়ো লেগে যায়। হ্যাঁ সবার বাবা, সকালবেলা না সবার কারই তাড়া। নে থাকো, আর একটু না দরকার আছে, আর একটু চাকনা শুধু নে 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 একটু নে 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 এরকম গরম গরম খিচুড়ি, আর তার সঙ্গে বাবু অনেকটা নিয়ে নিলে, এতটা নিস না, রেগার ওইটা রাখ, কোনটা বেশি, চামচটা রাখ ওখানে, চলো না। এতটা নেওয়ার দরকার আছে বল? বন্ধুরা আবার বলে কি আপনি সব সময় ওকে বারণ করেন। বন্ধুদের দেখিয়ে দেবো ঠিকই বলে আজকে আমি কি কি রান্না করেছি বন্ধুরা। আজকে কিন্তু বন্ধুরা এই দেখো, আমি করেছি এই রকম খিচুড়ি। খিচুড়িটা করেছি, শীতকাল হলো, আমি পুরো সবজি ছাড়াই খিচুড়িটা রান্না করেছি। খিচুড়িটা সবজি ছাড়া রান্না করেছি, কিন্তু সবজি আমি সব এই রকম, দেখ 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 এরকম বড় একটা বড় থোকা ফুল তোল। এই দেখো বন্ধুরা, কপি খিচুড়িতে না দিয়ে আমি এই রকম বড় একটা, এই দেখো বন্ধুরা, এত বড় বড় ফুলকপি আমি সুন্দর করে ছাকা তেলে ভেজে রেখেছি। হ্যাঁ, ডুবো তেলে না ভাজলে কপিটা ঠিক হবে না। আর আমি এই রকম বড় বড় গোল গোল বেগুন ভাজা, আর ছেলে তো মাখন নিয়ে নিয়েছে। আর খিচুড়ি পাঁপড় ছাড়া সম্পূর্ণ হবে না, ছেলে খাচ্ছে আর নিয়ে যাবে বলে এইটা আমি রেখেছি। এই মাখনটা আমার হয়ে যাবে, এইটা রেখে দিই। এতে কেন তো গলছে না মাখন? না রেখে দে, হ্যাঁ কেন বলতো, খিচুড়িটা ঠান্ডা হয়ে একটু আগে নিয়ে নিবি তো, তোর তো রেখেই গেছিস, জানতাম না। তুই চামচ সমেত রেখে, চামচ সমেত রইলো, তুমি ঢুকিয়ে রাখো। তুই তো একটু লাগাসনি তো? না তাহলে আবার কি, আমি তুললাম তো এমনি চাকনা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, খিচুড়িটা কিরকম হয়েছে একটু বল। দারুণ হয়েছে, কিন্তু খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে বলে মাখনটা গলছে না। বন্ধুরা দেখেছো খিচুড়ির কালারটা বন্ধুরা শুধু দেখো। হ্যাঁ, আমার একটু কালারের ব্যাপার আছে। আমার তোমার কি বলবো, অনেক দিন আগের কথা, আমার একজন আত্মীয় বলছে তোর এত বেটে কুটে রান্না করবার দরকার কি? আমি তার নাম বলতে চাই না। বেটে রান্না করতে আমি বরাবরই ভালোবাসি, আর ভালো করে রান্না করতে, যেই জিনিসে যেটা লাগে সেইটা দিয়েই করতে ভালোবাসি। দিয়ে তখন আমি বললাম যে আমি ভালোবাসি। এবার তার বাড়িতে তার ছেলে গিয়ে বলছে যে এরকম এ রান্না করে ভালো, আমার আত্মীয়, তুমি বেটে তুমিও রান্না করো। হ্যাঁ, দিয়ে আমাকে বলছিল, যাই হোক সেসব অনেক দিন আগেরকার কথা। আমি রান্না করতে ভালোবাসি, ঠিকঠাক জিনিসটা করতেই ভালোবাসি। একটা ফুলকপি নিয়ে, একটা বড় ফুলকপি নিয়ে, ফুলকপি তো এতে দিই, একটা একটা করে তো খাবো। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, জানো। এই দেখো আজকে আমি ঠিক করেছি, তাই ফুলকপিটা একটু অন্যরকম করে সব দিয়ে দিও না, একটা একটা করে শেষ করবো, একটা একটা করে নেবো। নে একটা নে, নে না খিচুড়ি বাকি, এই দুটোই নে না, ঠিক আছে। আর খিচুড়িও তো বেশি বাকি নেই। হ্যাঁ, খিচুড়িও তো আর বেশি বাকি নেই, একটুখানি খিচুড়ি, এটুকু তো খা। তুই একদিকে কাত হয়ে বসিস কেন বলতো? সোজা হয়ে বসতে পারিস না? ঠিক আছে, কাত হয়ে বসেছিস, অবশ্য বাদিকটা একটু সবাই চেপে বসে। আমি রান্না করতে ভালোবাসি বন্ধুরা, সেই ভালোবাসার, আমার রান্নার ভালোবাসার দাম দিয়েছে বন্ধুরা, আমার সঙ্গে আছে, আমাকে সাপোর্ট করছে, আমার পরম পাওয়া। জীবনে অনেক কিছু না পাওয়ার মধ্যে এইটা আমার পাওয়া, যে বন্ধুরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে। অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ করে বেঁচো বন্ধুরা।